রাসূলের সাহাবী মুমিন হওয়ার জন্য আল্লাহর হাবিবের কাছে আসছে, তখনও কালেমা পড়ে নাই। সহিহ বুখারীতে এসেছে, সেই দেখে প্রিয় নবী যুদ্ধের বর্ম পরেছে, লৌহ বর্ম পরিধান করে, যুদ্ধের পোশাক পরে, ঢাল তলোয়ার রেডি করে জিহাদের মাঠে রওনা দিয়েছে। যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনতে এসেছি, আউসলিমু আম উকাতিল, আপনি অনুমতি দেন, আমি যুদ্ধে যাব আপনার সাথে, নাকি আগে কালেমাটা পড়ে মুমিন হব? আপনি যেটাই বলেন আমি সেটাই করব। প্রিয় নবী বলেন, আসলিম সুম্মা কাতিল, আগে মুসলমান হও, কালেমা পড়ো, তারপরে যুদ্ধে চলো। ফাসলামা, অতঃপর লোকটি কালেমা পড়লো। সুম্মা কাতালা ফাকুতিলা, فقال النبي صلى الله عليه وسلم عمل قليلا واجر كثيرا। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দারুণ একটি ঘটনা শুনাইছি, বাংলা অর্থ আমি বলতেছি। আল্লাহর হাবিবের সাথে ওই যুবক সাহাবী যুদ্ধে চলে গেল, ঈমান আনলো মাত্র। ঈমান আনার পরে বাড়িতেও যায় নাই, যুদ্ধে চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যুদ্ধ শেষ, এবার যুদ্ধের মাঝে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধের নিয়ম হলো মারবে এবং মরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো এখানে আনো। ওই লাশগুলো একত্র করা হলো। যারা মুসলিম, আল্লাহর হাবিব দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখেন ওই নও মুসলিম যুবকের লাশটাও দেখা যায় যুদ্ধে সেও শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব তার লাশের দিকে ইঙ্গিত করে বলেন, আমেলা কালিলাও ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করেছে সামান্য, কিন্তু পুরস্কার পাইয়া গেছে অনেক বড়। উনি কি নামাজ পড়ার সময় পাইছে? কথা বলতে হবে। রোজা রাখার সময় পাইছে? হজ করার সময় পাইছে? যাকাত দেওয়ার সময় পাইছে? খেয়াল করুন, সে কালেমা পড়েছে, যুদ্ধে গেছে, যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে। বড় পুরস্কার মানে জান্নাত। যারা শহীদ হয় তারা জান্নাত পাবে না পাইয়া গেছে? কথা কয় না ভাইয়েরা? শহীদরা জান্নাত পাবে না পেয়ে গেছে। আর যারা শহীদ হয় নাই, ভালো মানুষ, তারা জান্নাত পাবে। তার একটা ভবিষ্যৎকাল, আর শহীদেরটা অতীতকাল পাইয়া গেছে। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যত বড় আলেম হোক না কেন, এরকম আরো কত বড় বড় আল্লাহর ওলি, আল্লাহর বড় বড় আলেম আছে, যারা শহীদ হয় নাই, তাদের লাশ আছে কবরে, রূহ আছে ইল্লিনে। তারা আমরা আশাবাদী জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে, ফুলসেরাত পার হইয়া। আর যারা শহীদ হয় তাদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। তারা জান্নাত পেয়ে যায় সাথে সাথে। এই লোকটা ঈমান এনেছে, সাথে সাথে জান্নাত পেয়ে গেছে শহীদ হইয়া। তাহলে হাদিস দিয়ে বোঝা যায় জান্নাতের চাবি হলো ঈমান। যার ঈমান নাই তার নামাজ রোজা থাইকাও কোনো লাভ নেই। ঈমান হলো একের মতো, আর নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি কোনো মুমিন একটা নেক আমল করে, তার আমল নামায় সওয়াব হয় 10 গুণ। একের ডান পাশে শূন্য দিলে কত হয়? কোরআনেও আছে, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা শূন্য দিলে 10 হবে, দুইটা দিলে কত হবে? কথা বলতে হবে, কয়টা? 3টা দিলে কত? এভাবে আপনি শূন্য দেন, মান বাড়বে। কিন্তু যদি কোনোদিন আপনি নিজেই একটা মুছে দেন, শূন্যগুলোর দাম কত থাকবে? এই জন্য ঈমানের যত্ন নিতে হবে। ঈমান যদি হারায়া যায়, তখন আমলগুলো সাথে সাথে বাতিল হয়ে যায়। আমও নাই, সালাও নাই, সব একসাথে শেষ।